প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল জিও পালিত টিউটোরিয়ালে স্বাগত। আমি দেবব্রত পালিত সহশিক্ষক, কেবলপাড়া হাই স্কুল, জলপাইগুড়ি। আজ তোমাদের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, 2021 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের যে পার্ট বি কোশ্চেন, শর্ট কোশ্চেনের, সেখানে দুদাগে থাকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এসিকিউ, যার মান 1 নম্বরের হয়। এখানে 14টি এসিকিউ থাকে। সেই অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এসিকিউ এর সাজেশন নিয়ে আজ আমি আলোচনা করব। দেখো, এই এসিকিউগুলো কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক মধ্যশিক্ষা সংসদ নির্বাচিত যে মডেল প্রশ্নগুলি উল্লেখ করা আছে, সেই মডেল প্রশ্নগুলির প্রশ্ন ও উত্তর একত্রে এখানে আলোচনা করা হয়েছে। তাই তোমরা এই প্রশ্নগুলি, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি, তোমরা 2021 সালের যে পরীক্ষা হবে সেখানে কিন্তু পড়লে অবশ্যই কমন পেয়ে যাবে। তাহলে চলো আজকের আলোচনায়। দেখো, এর আগের আমি এই অতি সংক্ষিপ্ত প্রশ্নের একটি ভিডিও উল্লেখ করেছি। সেখানে পার্ট 1-এ আমি 1 থেকে 6 নম্বর সেট আমি ভিডিও কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। আজ আমি আলোচনা করব সেট 7 থেকে। তাই তোমরা যারা 1 থেকে 6 নম্বর সেটটি এখনও দেখোনি, তারা আমার এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে এখনই প্রথম সেটের শর্ট কোশ্চেনগুলি অবশ্যই দেখে নাও। এখন আমি আলোচনা করব সেট 7-এর প্রথম কোশ্চেন, আরোহণ প্রক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে আরোহণ প্রক্রিয়া বলে। এই বহির্জাত প্রাকৃতিক শক্তির প্রভাবে কি হয়? নিম্নভূমি সঞ্চিত হয়। 2 নম্বর, আবদ্ধ জলধার কিভাবে তৈরি হয়? উত্তর হবে, দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝখানে একটি প্রবেশ্য শিলাস্তর অবস্থান করলে ও তার উপরিভাগ উন্মুক্ত অবস্থায় থাকলে আবদ্ধ জলাধার তৈরি হয়। পরের কোশ্চেন, উত্থিত উপকূল কাকে বলে? দেখো, ভূ আলোড়নের ফলে যখন কোনো উপকূল উত্থিত হয়ে যায় তখন সেই উপকূলকে উত্থিত উপকূল বলে। উদাহরণ কি হবে না, কৃষ্ণা নদীর বদ্বীপ থেকে কন্যাকুমারিকা অন্তরীপ পর্যন্ত উপকূল। পরের কোশ্চেন, বৃক্ষরূপী জল নির্গমন প্রণালী কী ধরনের জলবায়ু অঞ্চলে দেখা যায়? উত্তর হবে আর্দ্র জলবায়ু অঞ্চলে। দেখো, এর পরের কোশ্চেন, মৃত্তিকা ক্ষয়ের 2টি মনুষ্য সৃষ্ট কারণ লেখো। উত্তর, বৃক্ষছেদন, অনিয়ন্ত্রিত পশুচারণ, ঝুম চাষ প্রভৃতি। পৃথিবীর সর্বাধিক টর্নেডো প্রবণ অঞ্চল কোনটি? উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি ও মিসৌরি নদীর মোহনা অঞ্চল। পরের কোশ্চেন, মৌসুমী জলবায়ুর অক্ষাংশগত বিস্তৃতি লেখো। উত্তর হবে 10 ডিগ্রি থেকে 24 ডিগ্রি উত্তর দক্ষিণ গোলার্ধ এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে কত? 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে। পরের কোশ্চেন, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রধান উৎস কি? উত্তর হবে জীবাশ্ম জ্বালানির দহন। দেখো, এর পরের কোশ্চেন, আলফা বৈচিত্র্য কাকে বলে? উত্তর, একই বাসস্থান বা অঞ্চলে অবস্থিত জীবগোষ্ঠীর অভ্যন্তরীণ বৈচিত্র্যকে আলফা বৈচিত্র্য বলে। পরের কোশ্চেন, ট্রাক ফার্মিং কাকে বলে? উত্তর, শাকসবজি ট্রাকে করে বাজারে পাঠানো হলে তখন তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে বাজার ভিত্তিক এই উদ্যান কৃষিকে ট্রাক ফার্মিং নামে পরিচিত। ভারতের কোথায় কোথায় নারকেল চাষ বেশি হয়? উত্তর হবে ভারতের কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, গোয়া, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, উড়িষ্যা, লাক্ষাদ্বীপ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভালো নারকেল চাষ হয়।
পরের কোশ্চেন, রাবার চাষের জন্য কি ধরনের জলবায়ু প্রয়োজন? উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু বা উষ্ণ আর্দ্র জলবায়ু। জামশেদপুরের নিকট মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে কেন? কি হবে উত্তর, মোটর গাড়ি নির্মাণ শিল্পের প্রধান কাঁচামাল ইস্পাত পাওয়ার সুবিধা, এই কারণটির উপর ভিত্তি করে জামশেদপুরে মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে। পরের কোশ্চেন, পরিষেবামূলক কার্যকলাপের অন্তর্গত কাজগুলির উদাহরণ দাও। দেখো উত্তর হবে পরিবহন যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা, ব্যাংক, বীমা, সরকারি নীতি প্রভৃতি পরিষেবামূলক কার্যকলাপের অন্তর্গত। দেখো এর পরের কোশ্চেন, ফিডার রোড কাকে বলে? উত্তর হবে প্রধান সড়ক পথের সঙ্গে বিভিন্ন জায়গা থেকে যে সব শাখা রোড এসে মিলিত হয় তাদেরকে শাখা সড়ক পথ বা ফিডার রোড বলে। পরের কোশ্চেন, কত সালে প্রথম টেলিগ্রাফ পদ্ধতির আবিষ্কার হয়? উত্তর হবে 1884 সালে। পরের কোশ্চেন, শূন্য জনসংখ্যা বৃদ্ধি দেখা যায় কোন কোন দেশে? উত্তর হবে ডেনমার্ক, নরওয়ে, জার্মানি, সুইডেন। পরের কোশ্চেন, অস্ট্রেলিয়ার জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কত? উত্তর হবে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে প্রতি বর্গ কিমিতে 11 থেকে 50 জন এবং ডাউন তৃণভূমি ও দক্ষিণের অঞ্চলে প্রতি বর্গ কিমিতে 1 থেকে 10 জন। পরে কোশ্চেন, নক্ষত্রাকার বসতি কাকে বলে? উত্তর, বৃত্তাকার বসতি যখন পায়ে চলা পথ বা অন্য সড়ক পথ বরাবর ভিন্ন ভিন্ন দিকে বিস্তৃত হয় তখন ওই বসতির আকার নক্ষত্রের মতো দেখতে হয় বলে একে নক্ষত্রাকার বসতি বলে। এবার আমরা আলোচনা করব সেট 8। প্রথম কোশ্চেন, ইনসেলবার্স ভূমিরূপ কোন আবহবিকারের ফলে সৃষ্টি হয়? উত্তর হবে স্বল্পমোচন, যেটি যান্ত্রিক আবহবিকারের একটি প্রক্রিয়া, এর ফলে গঠিত হয়। পরে কোশ্চেন, অসম্পৃক্ত স্তরের নিম্নগামী জলকে কি বলে? উত্তর হবে অসম্পৃক্ত স্তরের নিম্নগামী জলকে ভাদস জল বলে। পরে কোশ্চেন, উর্মিচর কাকে বলে? দেখো তটভূমির যে অংশে উর্মিভঙ্গ ঘটে সেখানে পলিবালি কাদা জমে যে চর গঠিত হয় তাকে উর্মিচর বলে। এর পরের কোশ্চেন, ক্ষয়চক্রের বাধা বলতে কি বোঝো? দেখো সমুদ্রপৃষ্ঠের উত্থান বা পতন ঘটলে কিংবা অন্য কোনো প্রাকৃতিক কারণে নদীর ক্ষয় করার ক্ষমতা বেড়ে গেলে ক্ষয়চক্র সম্পূর্ণ হতে পারে না, একে ক্ষয়চক্রের বাধা বলে। দেখো পরের কোশ্চেন কি আছে, পুনর্ভবা নদী বলতে কি বোঝো? দেখো ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে যেসব নদী অনুগামী নদীর প্রবাহপথকে অনুসরণ করে প্রবাহিত হয় তাদেরকে পুনর্ভবা নদী বলে। পরের কোশ্চেন, অপরিণত মাটি কি? দেখো সময়ের অভাবে যে মৃত্তিকার সবকটি স্তর গড়ে উঠতে পারে না তাকে অপরিণত মাটি বলে, যেমন পলিমাটি। এর পরের কোশ্চেন, মাল কি? দেখো পর্ণমোচী অরণ্যে আলগা ও মুচমুচে ধরনের উপরের ও স্তরটিকে মৃত্তিকা বিজ্ঞানের ভাষায় একে মাল বলে। ডোলড্রাম কোন অঞ্চলকে নির্দেশ করে? উত্তর হবে ডোলড্রাম আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চলকে নির্দেশ করে। পরের কোশ্চেন, বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রধান উৎস কি? উত্তর হবে জীবাশ্ম জ্বালানির দহন। এর পরের কোশ্চেন, ভারতের কোথায় সবচেয়ে বেশি সরীসৃপ দেখা যায়? উত্তর হবে ভারতের পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশি সরীসৃপ দেখা যায়। পরের কোশ্চেন, মরুকরণ বলতে কি বোঝায়? উত্তর, মরুভূমির ক্রমশ আয়তন বৃদ্ধিকে মরুকরণ বলা হয়। পরের কোশ্চেন, থিঙ্ক ট্যাঙ্ক কোন স্তরের কর্মীদের বলা হয়? উত্তর হবে পঞ্চম স্তর বা সোনালী কালার কর্মীদের থিঙ্ক ট্যাঙ্ক বলে। এর পরের কোশ্চেন, ফ্লোরিকালচার কাকে বলে? দেখো সারা বছর ফোটে এমন ফুল বা মরশুমি ফুলের চাষকে ফ্লোরিকালচার বলা হয়। পরের কোশ্চেন, ভারতের ইস্পাত নগরী কাকে বলে? উত্তর, জামশেদপুরকে ভারতের ইস্পাত নগরী বলা হয়। এরপরে কোশ্চেন, বন্দর নির্ভর অধাতব শিল্প কোনটি? উত্তর হবে বন্দর নির্ভর অধাতব শিল্প হলো পেট্রো রসায়ন শিল্প। দেখো এর পরের কোশ্চেন, পৃথিবীর সবচেয়ে বিরল জনবসতিযুক্ত মহাদেশ কোনটি? উত্তর হবে আন্টার্কটিকা মহাদেশ। নেক্সট,
কোন দেশের জনসংখ্যা পিরামিডের আকৃতি বেল আকৃতির হয়? উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডার। পৃথিবীর দীর্ঘতম খালপথ কোনটি? উত্তর পানামা খালপথ। দুটি অভোজ্য তৈলবীজের উদাহরণ দাও। উত্তর তিসি ও রেডি। এবার সেট 9 দেখো, প্রথম কোশ্চেন কি? জৈবিক অম্লের মাধ্যমে ব্যাসল্ট শিলার বিয়োজন ঘটে কি ধরনের মৃত্তিকা তৈরি হয়? উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকা। পরে কোশ্চেন সস কি? দেখো, চুনাপাথর গঠিত অঞ্চলে জলের দ্রবণ কার্যের ফলে ভূপৃষ্ঠে অসংখ্য ছোট ছোট গর্তের সৃষ্টি হয়, এদেরকে সোয়ালো হোল বা সোয়ালো হোল বলে। এই সোয়ালো হোলগুলিকে ফ্রান্সে সস নামে পরিচিত। এরপরে কোশ্চেন লেগুন কাকে বলে? দেখো, মূল ভূখণ্ড ও সমুদ্র বাঁধের অন্তর্বর্তী অংশে সমুদ্রের নোনা জল আংশিক আবদ্ধ হয়ে যে লবণাক্ত জলাভূমি গড়ে তোলে তাকে উপহ্রদ বা লেগুন বলে। পরে কোশ্চেন বাজাদা কাকে বলে? দেখো, পর্বতের উপরিভাগ থেকে পলিবালি কাদা নেমে এসে ঢালের মরু অঞ্চলে ঢালের নিম্নাংশে যে পলল শঙ্কু গঠিত হয় তাকে বাজাদা বলে। পরে কোশ্চেন গম্বুজাকৃতি পর্বতে কঠিন ও কোমল শিলাস্তর পর্যায়ক্রমে থাকলে কি ধরনের নদী বিন্যাস গড়ে ওঠে? উত্তর হবে অঙ্গুরীয়কার নদী বিন্যাস। এর পরের কোশ্চেন গ্লাইজেশন কি? দেখো, উত্তর জলযুক্ত নিম্নভূমি বা জলাভূমিতে মাটি সৃষ্টির প্রক্রিয়াকে গ্লেইজেশন বলে। পরে কোশ্চেন নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টি হয় কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে? উত্তর হবে উভয় গোলার্ধে 30 থেকে 65 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। পরে কোশ্চেন মোনেক্স কথার অর্থ কি? দেখো, মোনেক্স কথার অর্থ হলো উপগ্রহ মারফত মৌসুমী বায়ু গবেষণা সংক্রান্ত কর্মসূচিকে মোনেক্স বলে। পরে কোশ্চেন ক্ল্যাড কি বা কাকে বলে? দেখো, কোনো প্রজাতির প্রাণী বা উদ্ভিদ এবং তার সমস্ত বংশধরকে একসঙ্গে ক্ল্যাড বলে। দেখো, পরে কোশ্চেন ভারতের ভূমিকম্প প্রবণ দুটি জায়গার নাম। উত্তর হবে হিমালয় পার্বত্য অঞ্চল, মহারাষ্ট্র, অসম, বিহার। পরে কোশ্চেন রেড কালার ওয়ার্কার কাদের বলা হয়? দেখো, প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত শ্রমিকদের রেড কালার ওয়ার্কার বলে, যেমন খাদ্য সংগ্রাহক, জীবজন্তু শিকার, পশুপালন, কৃষি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের। পরের কোশ্চেন আইসিএআর অনুযায়ী ভারতের তুলা অঞ্চল কোনটি? উত্তর হবে আইসিএআর অনুযায়ী ভারতের তুলা অঞ্চল হলো মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, তামিলনাড়ুর নিয়ে ডেকান ট্রাপ অঞ্চল। ভারতের দুটি সামুদ্রিক মৎস্য বন্দরের নাম কি? ভারতের দুটি সামুদ্রিক মৎস্য বন্দর কোচি, চেন্নাই, বিশাখাপত্তনম, পারাদ্বীপ। পরে কোশ্চেন ময়দা শিল্পের বিকাশের জন্য কি ধরনের আবহাওয়া প্রয়োজন? উত্তর হবে শুষ্ক আবহাওয়া প্রয়োজন। এরপরের কোশ্চেন ওয়েবারের শ্রম গুণক ও শিল্পের অবস্থানের মধ্যে সম্পর্ক কি? উত্তর ওয়েবারের মতে যে স্থানে শ্রম গুণক যত কম সেখানে শিল্প গড়ে ওঠার সম্ভাবনা তত বেশি থাকে। ভারতের লৌহ খনিকে কেন্দ্র করে গড়ে ওঠা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলির নাম লেখো। উত্তর হবে ভিলাই, রাউরকেল্লা, বিজয়নগর প্রভৃতি। দেখো, এর পরের কোশ্চেন পৃথিবীর বৃহত্তম অভ্যন্তরীণ জলপথ কোনটি? উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি জলপথ। পরের কোশ্চেন সাইবার স্পেস কাকে বলে? দেখো, কম্পিউটার নিয়ন্ত্রিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটিএস কে বলা হয় সাইবার স্পেস। পরের কোশ্চেন জনসংখ্যা পিরামিডের অনুভূমিক ও উলম্ব অক্ষ দিয়ে কি প্রকাশ করা হয়? দেখো, উলম্ব অক্ষ দিয়ে বয়স এবং অনুভূমিক অক্ষ দিয়ে নারী পুরুষ নির্ণয় করা হয়। এই নারী পুরুষের ডান দিকে থাকে নারী এবং বাম দিকে থাকে পুরুষ। ভারতের সর্বনিম্ন প্রশাসনিক ইউনিটটি কি? উত্তর হবে গ্রাম পঞ্চায়েত বা মৌজা। পরে কোশ্চেন ছত্তিশগড় রাজ্যের অরণ্যের প্রধান বৃক্ষ কি? উত্তর হবে ছত্তিশগড় রাজ্যের অরণ্যের প্রধান বৃক্ষ শাল। এরপরে 10 নম্বর সেট। দেখো, প্রথম কোশ্চেন তুহিন খণ্ডীকরণ বলতে কি বোঝায়? দেখো, শীতল অঞ্চলে শিলাস্তরের ফাটলে জল ঢুকে বরফে পরিণত হলে ফাটলের আয়তন বেড়ে যায় এবং তার চাপে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে গেলে তখন তাকে তুহিন খণ্ডীকরণ বলে। কি জাতীয় শিলার গঠনে
খাড়া তল বিশিষ্ট ভৃগু গঠিত হয়? উত্তর হবে যদি উপকূল অঞ্চল গ্রানাইট জাতীয় কঠিন ও নিরেট প্রকৃতির শিলা দ্বারা গঠিত হয় তখন তাহলে ভৃগু খাড়া ঢাল বিশিষ্ট হয়। ডেভিসের মত অনুসারে ভূমিরূপ গঠন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তর হবে গঠন, প্রক্রিয়া এবং সময় বা পর্যায়, এই তিনটি বিষয়ের উপর নির্ভর করে। পরের কোশ্চেন, হাজারিবাগ মালভূমির খাড়া প্রান্তদেশীয় কী ধরনের জল নির্গমন প্রণালী গড়ে ওঠে? উত্তর হবে সমান্তরাল জল নির্গম প্রণালী। এর পরের কোশ্চেন, ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ মৃত্তিকা কী নামে পরিচিত? উত্তর হবে পেডোক্যাল নামে পরিচিত। এর পরের কোশ্চেন দেখো, ভার্টিসল বর্গের মাটির একটি উদাহরণ দাও। উদাহরণ হবে ভারতের কৃষ্ণ মৃত্তিকা। পরের কোশ্চেন, আইটিসি জেটের পুরো নাম কি? উত্তর হবে ইন্টারট্রপিক্যাল কনভারজেন্স জোন। একটি খরা সহিষ্ণু ও একটি খরা প্রতিরোধকারী উদ্ভিদের নাম লেখো। খরা সহিষ্ণু উদ্ভিদ বাবলা, আকন্দ, করবী এবং খরা প্রতিরোধকারী উদ্ভিদ হচ্ছে ফণিমনসা, ঘৃতকুমারী। পরের কোশ্চেন, জীববৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে? দেখো, কোনো নির্দিষ্ট অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীর সংরক্ষণকে জীববৈচিত্র্য সংরক্ষণ বলে। এর পরের কোশ্চেন, ভারতের গম উৎপাদনে প্রথম কোন রাজ্য? উত্তর হবে উত্তরপ্রদেশ। নেক্সট, বাজার কেন্দ্রিক উদ্যান কৃষি কোন দেশে সর্বাধিক প্রচলিত? উত্তর ব্রিটিশ যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ড, ফ্রান্স, ইটালি, স্পেনে এই বাজার কেন্দ্রিক উদ্যান কৃষি সর্বাধিক প্রচলিত। পরের কোশ্চেন, নিউজিল্যান্ড কোন ফল চাষে বিশেষীকরণ অর্জন করেছে? উত্তর হবে ন্যাসপাতি ও আপেল চাষে। এর পরের কোশ্চেন, লাসের শিল্প স্থাপনের মূল তত্ত্বটি কি? দেখো, লসের বাজারের কেন্দ্রে যেখানে মুনাফা সর্বাধিক হয় শিল্পটি সেখানে গড়ে উঠবে। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? উত্তর হবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। এর পরের কোশ্চেন, বিজ্ঞাপন কাকে বলে? দেখো, কোনো উৎপাদিত পণ্যদ্রব্যের সুযোগ সুবিধা এবং গুণাগুণ সম্বন্ধে ক্রেতা ও জনসাধারণের অবহিত করার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় তাকে বিজ্ঞাপন বলে। এরপরে কোশ্চেন, বিশেষজ্ঞ কাকে বলে? একজন মানুষ যিনি একটি বিশেষ জীবিকার বা জ্ঞান চর্চার ক্ষেত্রে নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করেন এবং তার ফলে সেই বিষয়ে তিনি সর্বশেষ দক্ষতা অর্জন করেন, তখন তাকে বিশেষজ্ঞ বলা হয়। 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত ছিল? উত্তর হবে 1028 জন প্রতি বর্গ কিমিতে। দেখো, এর পরের কোশ্চেন, সামাজিক নৈকট্য কোন ধরনের জনবসতি গড়ে তোলে? উত্তর হবে গোষ্ঠীবদ্ধ জনবসতি। পরের কোশ্চেন, হলদিয়া বন্দরের পোতাশ্রয়টি কিরূপ? এটি হবে কৃত্রিম পোতাশ্রয়। এবার আমরা সেট নাম্বার 11 নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম কোশ্চেন, জনসংখ্যার ধনাত্মক বৃদ্ধি বলতে কি বোঝায়? দেখো, কোনো নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট সময়ে মৃত্যুহারের তুলনায় জন্মহার কমে গেলে কিংবা ওই স্থানের মানুষ অধিক সংখ্যায় অন্যত্র গমন করলে তখন জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি বলে। এটি ঋণাত্মক বৃদ্ধি। দেখো, গ্লোবাল সিটি কাকে বলে? বিশ্বের অর্থনীতিকে প্রভাবিত করে এমন নগরগুলিকে গ্লোবাল সিটি বলে বা আলফা সিটি বলে, যেমন লন্ডন, মুম্বাই, নিউ ইয়র্ক। এরপরে কোশ্চেন, নার্সারি বেড কাকে বলে? দেখো, রোপণ পদ্ধতি কৃষিকাজে প্রথমে একটি ছোট জমিকে কর্ষণ করে সেখানে বীজ ছড়িয়ে চারা তৈরি করা হয়, একে নার্সারি বেড বলা হয়। গোল্ড কালার জব কোনটি? দেখো, পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যকলাপ বা বিশেষজ্ঞ ও পেশাদার ভিত্তিক কার্যাবলীকে সোনালী বা গোল্ড কালার জব বলে। এরপরের কোশ্চেন, ইইজেড কি? দেখো, 200 নটিক্যাল মাইল চওড়া নির্দিষ্ট উপকূল বলয়কে ইইজেড বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন বলা হয়। পরের কোশ্চেন, কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? উত্তর হবে তামিলনাড়ুর কোয়েম্বাটোরকে।
পরে কোশ্চেন মোনাডনক কাকে বলে? দেখো, সমপ্রায় ভূমির উপর কঠিন শিলা গঠিত বিচ্ছিন্ন ও স্বল্পোচ্চ ক্ষয়জাত টিলা বা পাহাড়কে মোনাডনক বলে। দেখো এরপরে যেটি টেরারোসা কি? দেখো, চুনাপাথর গঠিত অঞ্চলে ভৌম জলের দ্রবণ কার্যের ফলে গঠিত এক ধরনের লাল মৃত্তিকাকে টেরারোসা বলে। পরে কোশ্চেন ভারতের কোথায় অধ্যারোপিত জলনির্গমন প্রণালী দেখা যায়? উত্তর হবে ভারতের রাজস্থানের চম্বল ও বন্স নদী দুটির অধ্যারোপিত জলনির্গমন প্রণালী দেখা যায়। পরে কোশ্চেন আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক কি? উত্তর আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক হলো ভূমির ঢাল। পরে কোশ্চেন জরায়ুজ অঙ্কুরোদ্গম কাকে বলে? উত্তর হবে ফলের মধ্যেই বীজের অঙ্কুরোদ্গমের প্রক্রিয়াকে জরায়ুজ অঙ্কুরোদ্গম বলে। নেক্সট, মোনেক্স কথার অর্থ কি? মোনেক্স বা মনসুন এক্সপেরিমেন্টের অর্থ হলো উপগ্রহ মারফত মৌসুমি বায়ুর গবেষণা সংক্রান্ত কর্মসূচি। পরের কোশ্চেন সীমান্ত কি? দেখো, উষ্ণতা, আর্দ্রতা ও চাপের পার্থক্যযুক্ত দুই বিপরীতধর্মী বায়ু যেখানে পরস্পরের সম্মুখে এসে একটি বায়ু প্রাচীর গড়ে তোলে সেই সম্মুখ ক্ষেত্রটিকে সীমান্ত বলে। পরের কোশ্চেন টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রের কী নামে পরিচিত? উত্তর হবে টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রের টুইস্টার নামে পরিচিত। দেখো, প্রপাত রেখা কাকে বলে? সুদীর্ঘ চ্যুতিরেখা বরাবর অসংখ্য প্রস্রবণ থেকে ছোট ছোট জলপ্রপাত গঠিত হলে তাকে প্রপাত রেখা বলে। পরের কোশ্চেন স্থানান্তরিকরণ কাকে বলে? দেখো, রূপান্তরিতকরণ প্রক্রিয়ায় উৎপাদিত জৈব ও খনিজ পদার্থ সমূহ জলের মাধ্যমে দ্রবীভূত হয়ে বা ভাসমান অবস্থায় মৃত্তিকার পরিলেখে অর্থাৎ গভীরতর অংশে স্থানান্তরিত হলে তখন তাকে স্থানান্তরিতকরণ বলে। পরে কোশ্চেন মালচিং কি? দেখো, শুষ্ক অঞ্চলে খড়কুটো, লতাপাতা, ঘাস, আগাছা প্রভৃতি ভূমির উপর বিছিয়ে রাখলে মৃত্তিকা থেকে বাষ্পীভবন বন্ধ হয়ে যায় এবং তার ফলে মৃত্তিকার আর্দ্রতা বজায় থাকে এবং তখন চাষাবাদ করতে সুবিধা হয়। এই পদ্ধতিকে মালচিং বলা হয়। দেখো এর পরের কোশ্চেন ভারতের কোন রাজ্যে সর্বাধিক ধান উৎপাদিত হয়? উত্তর হবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। আধুনিক শিল্প দানব কাকে বলে? উত্তর হবে পেট্রোকেমিক্যাল শিল্পকে আধুনিক শিল্প দানব বলে। নেক্সট, মৃত্তিকার ক্যাটেনা কাকে বলে? দেখো, একই রকম জলবায়ু ও মূল শিলাযুক্ত অঞ্চলের পার্বত্য ভূমিঢালে শুধুমাত্র জল নিকাশি ব্যবস্থা ও ভূমিরূপের পার্থক্যের উপর ভিত্তি করে যে ভিন্ন ভিন্ন প্রকৃতির মৃত্তিকা সৃষ্টি হয় তাকে মৃত্তিকার ক্যাটেনা বলে। এবার নেক্সট কোশ্চেন সেট নাম্বার 12। প্রথম কোশ্চেন উন্নয়নের সংজ্ঞা দাও। যখন কোনো দেশ বা অঞ্চলের সব মানুষের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থার উন্নতির সাথে সাথে সেখানকার পরিবেশের যথাযথ সংরক্ষণ ও উন্নতি হয় তখন তাকে উন্নয়ন বলে। পরের কোশ্চেন সিবিডি কাকে বলে? উত্তর হবে নগর বা শহরের কেন্দ্রে তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত অঞ্চলে কেন্দ্রীয় বাণিজ্য এলাকা বা সিবিডি বা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বলে। এর পরের কোশ্চেন আবদ্ধ অ্যাকুইফার কি? দেখো, যে অ্যাকুইফারের উপর ও নিচে অপ্রবেশ্য শিলাস্তর থাকে এবং এর দুই প্রান্ত ভূপৃষ্ঠে উন্মুক্ত হয় তখন তাকে আবদ্ধ অ্যাকুইফার বলে। এই অ্যাকুইফার থেকে আর্টিজিও কূপ তৈরি হয়। সবুজ বিপ্লব কি? দেখো, 1960-এর দশকে ভারতে খাদ্য সমস্যা সমাধানকল্পে কৃষিক্ষেত্রে আধুনিক উপকরণের প্রয়োগের মাধ্যমে উত্তর পশ্চিম ভারতের কৃষিজাত শস্য উৎপাদনে, প্রধানত গম উৎপাদনে যে অভাবনীয় অগ্রগতি দেখা যায় তাকে সবুজ বিপ্লব বলে। পরের কোশ্চেন ডিএআরটির পুরো কথাটি কি? দেখো, ডিপ ওশান অ্যাসেসমেন্ট অ্যান্ড রিপোর্টিং অফ সুনামি। কাম্য জনসংখ্যা কাকে বলে?
দেখো, কাম্য বা আদর্শ জনসংখ্যা বলতে সেই জনসংখ্যাকে বোঝায় যা কোনো দেশের কার্যকরী জমি বা জমির বহন ক্ষমতার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তখন তাকে কাম্য জনসংখ্যা বলে। মৃত্তিকার পিএইচ বলতে কি বোঝায়? দেখো, যে স্কেলের মাধ্যমে কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের H+ পরিমাণ প্রকাশ করা হয় তাকে পিএইচ স্কেল বলে। এই পিএইচের মান 7 হলে মাটিটি নিরপেক্ষ বা প্রশমিত, 7-এর কম হলে আম্লিক এবং 7-এর বেশি হলে ক্ষারকীয় হয়। শিরোজম মৃত্তিকা প্রধানত কোথায় সৃষ্টি হয়? দেখো, মরু ও মরুপ্রায় অঞ্চলে শিরোজম মৃত্তিকা সৃষ্টি হয়। পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে? উত্তর হবে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। ক্রিয়ামূলক অঞ্চল বলতে কি বোঝানো হয়? দেখো, যখন আত্মসামাজিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে একটি ক্রিয়ামূলক সংহতি এবং পারস্পরিক নির্ভরতার ভিত্তিতে অঞ্চলকে পৃথক করা যায় তখন তাকে ক্রিয়ামূলক অঞ্চল বলে। পরের কোশ্চেন, অপারেশন ফ্ল্যাট কথাটি কার সাথে সম্পর্কযুক্ত? অপারেশন ফ্ল্যাট কথাটি ভারতের দুধ উৎপাদনের অভাবনীয় অগ্রগতির সাথে সম্পর্কযুক্ত। পরের কোশ্চেন, পৃথিবীর ফুসফুস কাকে বলে? দেখো, আমাজন অববাহিকায় অবস্থিত নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অত্যধিক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে অক্সিজেন উৎপাদন করে বলে একে পৃথিবীর ফুসফুস বলা হয়। পোমাম কালচার কি? দেখো, সারা বছর পাওয়া যায় এমন ফল বা মরশুমি ফলের চাষকে পোমাম কালচার বলা হয়। ঝড়ের চক্ষু কাকে বলে? ক্রান্তীয় ঘূর্ণবাতের বৃত্তাকার কেন্দ্রটিকে ঘূর্ণবাতের চক্ষু বলে। এর ব্যাস প্রায় 30 থেকে 65 কিমি হয়। পরের কোশ্চেন, গ্রেডিয়েন্ট বায়ু কি? দেখো, জিওস্ট্রপিক বায়ুর সমান্তরালে ও একই দিকে প্রবাহিত এক প্রকার বায়ুকে গ্রেডিয়েন্ট বায়ু বলে। এই বায়ু চাপঢাল শক্তি, কোরিওলিসিস বল ও কেন্দ্রাতিক শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বিশাল অঞ্চল জুড়ে প্রবাহিত হয়। পরের কোশ্চেন, মরু অঞ্চলের সমপ্রায় ভূমি কী নামে পরিচিত? দেখো, মরু অঞ্চলের সমপ্রায় ভূমিকে ভূবিজ্ঞানী লসন প্যান্ডফ্যান এবং এলসিকিং পেডিপ্লেন নামে অভিহিত করেছেন। দেখো, এর পরের কোশ্চেন, সোনালী চতুর্ভুজ বলতে কি বোঝায়? দেখো, উত্তর হবে ভারতের প্রধান 4টি শহর দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই। এই 4টি শহরকে যুক্তকারী 4 ও 6 লেনের চতুর্গামী এই দ্রুতগামী সড়ক পথকে সোনালী চতুর্ভুজ বলে। পরের কোশ্চেন, জলবিন্দু বসতি কাকে বলে? দেখো, জল প্রাপ্তির উপর নির্ভর করে গড়ে ওঠা জনবসতিকে জলবিন্দু বসতি বলে। এর পরের কোশ্চেন, এল নিনো কি? দেখো, দক্ষিণ আমেরিকার পেরু ও ইকুয়েডর উপকূলের অদূরে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে কোনো কোনো বছর ডিসেম্বর মাসে যে দক্ষিণমুখী অস্থির উষ্ণ সমুদ্র স্রোত সৃষ্টি হয় এবং বিশ্ব জলবায়ুকে পরিবর্তন করে তাকে এল নিনো বলে। দেখো, আজ ভিডিওটি দীর্ঘ হওয়ার জন্য আমরা এই পর্যন্ত 12 নম্বর সেট পর্যন্ত আলোচনা করলাম। পরের পার্ট বা ভিডিওতে আমরা সেট 13 থেকে আলোচনা করব। এই সংক্ষিপ্ত কোশ্চেনের ভিডিওটি তোমরা দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু পরের যে শর্ট কোশ্চেনগুলো আমি আলোচনা করব সেগুলি কিন্তু তোমরা সবাই দেখতে পাবে। আর এছাড়াও আমি আমার এই চ্যানেলে তোমাদের 2021 সালের উচ্চ মাধ্যমিকের সাজেশানের বড় কোশ্চেনগুলো আপলোড করছি। তাই ছাত্রছাত্রী ও বন্ধুরা, তোমরা দেরি না করে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ওকে, বাই।